নবীর কয় সাংবাদিক বন্ধুত্তর যদি হইতাম রে, যারা নবীর কয় সাংবাদিক আমার সামনে পড়ে না, সামনে বললে কাম হইছে, একটা ফাড়া এনে দিতাম আর একটা টেনে তুলে লাইতাম। যা ফা দোনোটারে কি একটা ফাড়া দিয়ে দৈত্যা আর একটা ক্যাং দিচ্ছে, এটা কোরআনে কইছি। নবীর শত্রু দেখলি কতল করে লাগাবে। সাংবাদিক কয় নবীর কয় সাংবাদিক, মূর্খ বেয়াদব মালাও। এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন না কেন? কষ্ট পাইতেছেন? জিবরাইল শেষ, আমার নবী শুরু। নবী যাইতে 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 আরশ আজিমে, কোথায় আরশ আজিমে যাইয়া আমার নবীর কদমের মধ্যে জুতা মুবারক আসেনি? এই কথা কয় না আসেনি? জুরু কম না আসেনি? আমার নবী জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ কই নবী খুলবেন না রে, খুলবেন না। কেন খুলবেন না? কয় আদম নবী আপনি জুতা কেন খুলতে চাইবেন? সুবহানাল্লাহ কইতেন না? এই দেখি তামাশার খেলা পাইছো, তোমরা মনে করছো এটা নুরু বাংলা অন্য কিছু? মাইকের স্ট্যান্ড খুললে বিরিয়ানি শুরু করবো আমি। এনে বলছো যে মাইন্ড করিস না, আমার লগে এরকম 10-12টা খারাই যাচ্ছি না এখন, বুঝিনি বেড়া জি গায়। ডাক্তার রুটি খেতে কইছেন, এটা কি বাতের আগে না পরে? রুটি কি বাতের আগে আর পরে খেতে কইছে, নাকি বাতের রুটির বদলে ভাত খেতে কইছে? এটা কি, এটা কি করলাম? হ্যাঁ কথা কনা জাকি দিছি না, জাকি দিছি না। একবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার এরকম একটা সিরাপের বোতল দিছে। ডাক্তার এটা কিতা করতাম? কত মা আরে সকালে বিকালে রাত্রে 3 বেলা খাওয়াই দিবা, জাক খাইয়া। কি জাক খাইয়া কয় বেলা খাওয়াইব? কথা কয় বেলা? 3 বেলা। রুগী মা আরে ঘরের মধ্যে নিয়া সকালবেলা মার ওষুধ খাওয়াইবো, বাইরে মারে জাক খায়। মা কই তুই আমার এরকম করস কিলে? কথা কম কইস, ডাক্তারে কইছি ওষুধ খাওয়াইবার আগে যাইতে। তো ডাক্তার কি মারে জাক খাইতে কইছি না পুতুল জাক খাইতে কইছি? হ্যাঁ তা আপনার কি এইরকম বুঝতেছেন না আমার কথা? আয়েন পাঁচলে কি আছে দেখো তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। এই মাহফিল কমিটির ভাই আর কেউ নাই? মমিন ভাই কই গেছে? মমিন স্যার আর কেউ নাই? এমনি সব কামে দেয় হাঙ্গা আমি হেই দৌড়াইতেছে না। মাহফিল কমিটির কেউ নাই? একটা লোকের স্টেজের পিছনে খাড়াই দেখেন চাই, কারণ এখন বর্তমান যুগটা খারাপ, পিছনের থেকে গুলি করে। পিছনের থেকে কি করে? কথা কর না খা। কদিন আগে দেখছেন না আমগো ওসমান হাদিনী শেষ করে লাইছে। কি করে? সামনের থেকে পিছন থেকে। কারণ মুনাফেকেরা তো পিছনের থেকে থাকে। খবরদারি দিকে স্টেজের পিছনে কেউ কথা কথি দিয়ে না, মারতে দিবে না। বা একজন একটু ডিউটিতে থাকো। কথা কইতে 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 মেরাজের কথায় আমার দয়াল নবীর সমস্ত শিক্ষকের সমস্ত শিষ্যদের কি আরো ধরে নবী কি বিশ্ব নবী না নাকি রহমতুল্লিল আলামিন? আরো জোরে, আরো জোরে। আমার দয়াল নবী কাউকাব মানে তারকা, তারকার মতো ছিল 8 কোটি 88 লক্ষ বছর। 8 কোটি 88 লক্ষ বছর। হুজুর কিভাবে কিভাবে কিভাবে? আমার দয়াল নবী প্রথম জগতের মধ্যে ছিলেন সাজারাতুল ইয়াকিন, দ্বিতীয় জগতের মধ্যে আইলেন, এটার নাম হলো কাউকাব তারকার তাউস ময়ূরের মতো, তৃতীয় আলমের মধ্যে, তৃতীয় জগতের মধ্যে, তৃতীয় বিশ্বের মধ্যে আসলেন
তারকার মতো। তারপরে আবার হিজাবের মধ্যে আসলেন, নূরের হিজাব, 12টা নূরের হিজাব, 12টা নূরের হিজাবের মধ্যে ৭৮,০০০ বছর। সুবহানাল্লাহ কইতেন নানি? হিজাবুল ইরাদাত, হিজাবুল কিফায়াত, হিজাবুল রিফাত, হিজাবুল রহমাত, হিজাবুল কারামাত, হিজাবুল জুদ, হিজাবুল জাইন, হিজাবুল খুশু, হিজাবুল হুজু, হিজাবুল রহমত, হিজাবুল মাশিয়ত, হিজাবুল কিফায়াত, হিজাবুল জালাল, হিজাবুল কামাল। এই 12টা হিজাবের মধ্যে, 12টা জগতের মধ্যে আমার দয়াল নবী ছিলেন ৮৮ লক্ষ বছর। 12টা হিজাব পার হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী আইলেন 40টা নূরের দরিয়া। 40টা নূরের দরিয়ার ভিতর বাহারুল আজমত, বাহারুল ইবরত, বাহারুল হিকমত, বাহারুল আজমত, বাহারুল সকিনা, বাহারুল রহমত, বাহারুল হুসু, বাহারুল হুজু, বাহারুল কারামত, বাহারুল জুদ, বাহারুল জান, বাহারুল রফাত, বাহারুল হারাম, বাহারুল ইজ্জত, বাহারুল জালাল, বাহারুল কামাল, বাহারুল আজমত। এইভাবে আমার দয়াল নবী 40টা নূরের দরিয়ায়, আমার দয়াল নবী 40টা দরিয়ার জগতের মধ্যে পাড়ি দিয়েছেন। তারপরে আজ পৃথিবীর জমিনের মধ্যে আদম নবীর কপালের মধ্যে আল্লাহ ভাটাইছে। বেঈমানের বাচ্চারা এই ওয়াজ বুঝলো নি, কতক্ষণ খান? কারণ হ্যাঁ, এই বেঈমানের বাচ্চারা এই ওয়াজ বুঝবো নি, কথা কন রে ভাই, বুঝবো নি। কারণ এই বেটা বুঝবো কোন দিকে গেলে ভোট পাওয়া যায়। মনে কইলে বাপদাদা 14 গোষ্ঠী পেয়েছে আলামও, কিন্তু ভোট কিনতে হইব। এর লেগে আমি গজল গজল একটা বানাইছি, কইতাম নি কমু, কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। শরম বুঝেননি? লজ্জা, লজ্জা কি কথা কয় কি? লজ্জা, লজ্জা, লজ্জা রান্না করতে সে কি কয়? শরম কয় না? এ শরম কয় না? সেই লেগে আমি কইতেছি কি, কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কি লাগে? গোসা মানে বুঝেননি? গোসা মানে কি? কথা কয় না। গোসা মানে কি? রাগ বলো না। গোসা মানে কি? রাগ। এটাই বলতেছি। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কিছু মৌলবী মন্দিরে যায়, দুর্গা ঢোল বাজায়। কথা কয় না? ঠিক নেই? কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কিছু মৌলবী মন্দিরে যায়, দুর্গা ঢোল বাজায়। বাজানিও, বাজানিও, আরো যেরকম বাজায়নি। কিরে বন্ধু, তুই দুর্গা ঢোল বাজাস কেন? কয় আমি শাহজালালের ঢোল পছন্দ করি না, শাহপরানের ঢোল পছন্দ করি না, রেজবি বাবার ঢোল পছন্দ করি না। আল্লাহ কয় তুই রেজবির ঢোল পছন্দ করছি না, তোরে আমি দুর্গা ঢোল বাজাইয়া সারুম। রাগ করছে? বুঝছেন? একটা গল্প মনে করছে, কমু রাগ করবেন নি? রাগ করলেও কিতে হয়েছে? তুমি রাগ করলে আমার টেহা দিব, না করলেও টেহা দিব। যে বেটা দাওয়াত দিছে বেটা ঠিক ঠিক দিয়েছে। এক বেড়ির লোকে ফ্রেম করছে। এই যুবক, তোরা করস নি? ফ্রেম করস নি? কথা কয় না, করস নি? ফ্রেম না করলে তো আল্লাহ ভাইতি না রে। প্রেম করতে হইব, আল্লাহ ভাইতে গেলে প্রেম করতে হইব। আল্লাহ ভাইতে হইলে কি করতে হইব? আরো জোরে বলেন। ওরে প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বল, ওরে প্রেম তো মর, প্রেম কইরাছেন ওয়াসকরণী, নবীর প্রেমে দন্ত ফেলি গো। বল না,
আর প্রেম কইরাছেন পস্করণী নবীর প্রেমে দন্ত ফেলি গো আরে নবীর সোপা পাইল তিনি এমন প্রেমিক মিলে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ বলে না আরো জোরে বলেন না আরে প্রেম কইরাছেন ইব্রাহিমী নবী পুত্র করলো প্রেমে কোরবানি আরে প্রেমে আলে প্রেম কইরাছেন ইব্রাহিমী নবী খোদার প্রেমে পুত্র করলো কোরবানি গো ওরে প্রেমিক মিলে জনে জনে এমন প্রেমিক কয়জনা বন্ধু এমন প্রেমিক কয়জনা প্রেম তো মরে না কথা বল ঠিক নি আল্লাহ নবীর লোকে প্রেম করে দুনিয়া সাজাইছে কথা কন না খা তো তোরা প্রেম করবি নি কার লগে মনে মনে খালতে বোন ফিঙ্গির লগে প্রেম করবি নবীর লগে প্রেম করবি অলির লগে প্রেম করবি সুন্নির লগে প্রেম করবি আল্লাহর লগে কথা কন না খা প্রেম ছাড়া নামাজ হইব মোহাব্বত ছাড়া প্রেম ছাড়া রোজ হইব প্রেম ছাড়া জাকাত হইব প্রেম ছাড়া জান্নাত পাওয়া যাব এই প্রেম করিস এই বেড়ার মতো প্রেম করে দুর্গত যাইছা হুন্যাল এক বেড়া এক বেড়ির লোকে কি করছে হ্যাঁ তো বেড়া আসিল মুসলমান বেড়ি আসিল হিন্দু বেড়াটা কি মুসলমান বেড়াটা কি বেড়িটা হিন্দু বেড়ির নাম আসিল শেফালি বেড়ির নাম কি তো বেড়ায় কয় শেফালি রে অশেফালি ক কি হয়েছে কয় আই তো তোর ভালোবাসছি ও না তোর বিয়ে করুম কি করুম বিয়া করো ভাই কথা কই না কি করুম বিয়া করো শেফালি কয় দোস্ত তুই আমার বিয়ে করতে পারবি না কারণ তুই হইছিস মুসলমান আমি হইলাম হিন্দু তুই মুসলমান আমি শেফালি কয় না করতে পারবি না বেড়াকে আমি তোর করবো বেড়িয়ে ক পারবি না হ্যাঁ করবো শেষ পর্যন্ত শেফালি ক তুই আমারও যদি বিয়ে করতে চাস তাহলে আমি একটা শর্ত দিব আমার শর্তটা যদি তুই মানতে রস তাহলে আমি তোরে কি করবো ক কি শর্ত কত দাড়িটা ফেলাই আয় কি এটা কিন্তু একটা বাস্তব ঘটনা ঘটেছে কি ফেলাই আয় দাঁড়িয়েও না কথা কনা শেফালি কইতে দেরি এবার সেলুনের মধ্যে গিয়ে দাড়ি সাজ চালাইছে কি করছে দাড়ি সাসি বেড়ায় বেড়ায় শেফালির কাছে আইছে শেফালি রে কি হইছে আমি দাড়ি ফেলাইয়া দিছি তুই আমার এখন বিয়া কর শেফালি কই আমি তোরা বিয়ে করতাম না কেন তুই কইছিলি দাড়ি ফেলাইলে বিয়ে করবি এখন তুই আমার লগে দুই নাম্বারই করস কেন তুই আমারে ফেলাই দিলি কেন বিয়ে করবি না কেন শেফালি কয় বাইরে আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম আমরা তো মহিলা মানুষ ডেক্সির মধ্যে যখন ভাত হয় আমি একটা ভাত সিপ দিয়ে দেখি ডেক্সির মধ্যে ভাত হয়েছে নি একটা ভাত সিপ দিলে বুঝতে পারি ডেক্সির ভাত হয়েছে কি না হয়েছে আমি তোর একটু সিবিয়ে দেখলাম তোর একটু পরীক্ষা করে দেখলাম তুই কেমন মুসলমান তুই কি হাঁটি মুসলমান না মুনাফেক মুসলমান তুই 1 নম্বর না 24 নম্বর নাকি 2 নম্বর আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম কই কেমনে পরীক্ষা করলি কই আমি জানি রে জানি বন্ধু আমি তো জানি দাড়ি রাখা তো নবীর সুন্নত দাড়ি রাখা তোমার নবীর সুন্নত দাড়ি রাখা ইবাদত তোমার নবী কইছে তোমরা মুসলমান যদি দাড়ি নিয়ে কবরে যাও ওই দাড়িতে আল্লাহ নূরের আলো দিবে অন্ধকার কবর সাজিয়ে যাবে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে আমি আরো শুনছি রে বন্ধু তোদের মুসলমানের মধ্যে কেউ যদি দাড়ি সাজিয়ে ফেলায় নবীর বুকের মধ্যে নবীর সিনের মধ্যে খুর লাগায় নবী কষ্ট পায় নবী দুঃখ
পায়। আমি একজন শেফালির সুন্দরী মহিলা, আমি একজন সুন্দরী শেফালির ফান্দে ভইরা আমি শেফালির বিয়ে করার লাইগা, আমি শেফালির ভোগ করার লাইগা তুই যে নবীর বুকে ছুরি চালাইলি, তুই যে দাড়ি ফেলাইয়া দিলি, আমি বুঝতে পারছি তুই বেঈমান। সেই মুসলমান একটা মেয়ের ফান্দে ভইরা দাড়ি ফেলাইয়া দিতে পারে, ওই মুসলমান আমার সাথে আরো সুন্দরী মাইয়া ভাইলে তুই আমারও তালাক দিবি। আমি বুঝতে পারছি তুই জাতীয় তুই বেঈমান। কে কয় হিন্দুও কয় কয় তুই দাড়ি ফেলাইছস, আমার নবীর বুকে ছুরি লাগাইছস, সেই জন্য তুই বেঈমান। যে আমি বুঝতে পেরেছি তোর সামনে দিতাম না। বর্তমানে আমাদের বাংলাদেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যারা বড়ু আছে বড়ু আছে, তারা সবাই এক বাক্যে বলে দিয়েছে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের ইসলাম নামদারি ওই বেঈমানগুলির কি অবস্থা। কারণ যারা একটা বুড়ের জন্য নবীর কলিজায় আঘাত দিতে পারে, আমার নবী মূর্তি ভেঙে দিয়েছে, একটা বুড়ের জন্য মুসলমান মূর্তি বানাইয়া দেয়, একটা ক্লিয়ার হয়ে গেল। হিন্দুরা কয় যেই মুসলমান বুড়ের জন্য মন্দিরে পুজো দিতে পারে, যেই মুসলমান একটা বুড়ের জন্য মন্দিরের মধ্যে প্রসাদ খাইতে পারে, সেই মুসলমান একটা বুড়ের জন্য ওই দুর্গের সামনে গিয়ে মাথা নত করতে পারে, সেই মুসলমান একটা বুড়ের জন্য নিজের ধর্মের মুখের মধ্যে সুনকালি লাগাইতে পারে, ওই বেঈমানের যদি ভোট দিয়ে ফাঁস করে দেওয়া হয়, ওই বেঈমানটা বাংলাদেশটা বেইসা এইটা ফিলিস্তিন বানাইয়া দিবে। বুঝা গেছে তোরা জাতীয় বেঈমান। কষ্ট পাইছেন? মনে মনে কয় কালকে মুমিনের কইবে মৌলবীর খিল্লে দাওয়াত দিছাস, হ্যাঁ হালকার থেকে কুমির ঢুকাইছস। খিতা কয় খিতা কয়, আমি কি ভুল কইছি? একটা বাপের ভূত থাকলে দাঁড়াই কনা বলু যে আপনারটা ভুল হয়েছি। আমি কইছি আমি নাম কইলাম না রে দোস্ত, জানি তো নামটা কইলে কষ্ট হইবে বেড়া, এর লেগে কইছিলাম যারা রোজা আর পুজো সমান কইতে আর হেদের কাছে ধর্ম আছে নি? হ্যাঁ, যারা কইতে আরে তোমরা হিন্দু আমরা মুসলমান, তাতে কি হয়েছে? আমাদের পূর্বপুরুষও তো হিন্দু আছিল, এটা যে পূর্বপুরুষের লোকে মিলতে চায় এই বেটা মুসলমান আসেনি। এটা নবীর যুগের মুনাফেকের আলামত। আমার নবীর যুগের মধ্যে কতগুলো মুনাফেক আছিল। আমার নবীর লোকে বইয়া বইয়া নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিতে, কথা কইতো, তবরুক খাইতো, খানা খাইতো, সব খাইতো। আবার যখন সন্ধ্যা হইতো ওই পাহাড়ের পিছনে যাইয়া কাফের করলে আবুল আহাব, আবু জাহেল, ওতাইবা, সাইবা এই গ্রুপের লোকে মিল্লা কয় দোস্ত নাস্তা খাওয়াইতি না। এই আবুল আহাব, আবু জাহেল কয় তুই না মোহাম্মদের লোকে বৈঠকে আসিলি, তুই না মোহাম্মদের লোকে কথা কইছিলি, তুই না মোহাম্মদের বৈঠকে আসিলি, তুই আর আমগোর লোকে কি মোহাম্মদের দাম করে দেখতে পারে না? এই সুরগুলি কইতো রে বেটা ভাগল, আমি কি মোহাম্মদের লোকে মোহাম্মদের কলমা হচ্ছি নি? আমি মোহাম্মদের লোকে বইছি, উনি কি করে খবরটা তো করে কইয়া দিতাম বইছি না। এই জাতগুলি এখনো বাংলাদেশে আসেনি, এই আসেনি। বাস্তবতা প্রমাণ ফেড়ে যাহা থাকে এগুলো অটোমেটিক বাইরে যায়। কথা কর না ঠিক নেই? এই দেশে যে আল্লাহর ওলিরা ইসলাম এনেছে, সেই আল্লাহর ওলিদের উপর আক্রমণ চলতেছে। কথা কর না কেন? একজন নেতার মাথা ব্যথা আছে? এই কথা কর না কেন? একজন মুসলমান, তোরা ইসলামী দল বলস, তোদের কি কোনো মাথা ব্যথা আছে? হ্যাঁ, একটা বিবৃতি তোরা দিলি না, একটা বিবৃতি পর্যন্ত তোরা দিলি না। বরং সে যারাই মাজার হামলা করেছে, যারাই আল্লাহর ওলির মাজার হামলা করেছে, যারাই মানুষের সম্পদ লুটে ফুটে খেয়ে ফেলতেছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তোরা রাখতেছস, থানা গেরোয়া করে নিয়ে আসস। বাংলাদেশ বর্তমানে এই পরিস্থিতিটা জাহিলিয়াতুর যুগের পর্যন্ত হার মানাই ফেলছে। কথা কন না কেন?
কোন ধর্মে আছে মানুষ মরে গেলে কবর থেকে তুললে ঘুরে এলায়? হ্যাঁ, এই তহিদি তো না, তারা পড়ে নাই? হ্যাঁ, পড়ছে না? কিরে তুই নুরা পাগলার কবরটা তো তুললে তুই ফুললি কে? নুরা পাগলা তোর কি ক্ষতি করছে? হেতে বন্ড ঠেক লাগাইছে কি? কথা কন না খা, কি লাগাইছে? হ্যাঁ, তো নুরা পাগলা বন্ড, বুঝলাম, মাজার ভাঙ্গিয়ে দিছ, তো বন্ডর কবর থেকে তুললি কে? তাও 14 দিন পরে। কদিন পরে? একজন মানুষ কবরের মধ্যে কদিন থাকে? কদিন? মুসলমান হলে 3 দিন, ওহাবি হলে তো 1 মিনিটও দেখতো না। এর লেগে ওহাবিরা জানাজার নামাজের পরে চেহারা দেখা না। কথা কন না, জানাজার নামাজের পর ওহাবিরা চেহারা দেখা? হ্যাঁ, আর সুন্নিরা দেখায় না। উদা জানাজার নামাজ পড়ে খেয়ে সবাই দাঁড়ান, আলহামদু পড়েন, সূরা ইখলাস পড়েন, কিয়াম করেন, মিলাদ পড়েন, কিয়াম করে মিলাদ পড়ে কয় যারা দেহটা দেখে যা। আর ওয়াবিরা কি কয়? জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। দোয়া করেন না কেন? হ্যাঁ, আপনাকে দিকে আসেনি? কাপ করে ধরে নেবেন। যে মৌলবী জানাজার নামাজ পড়ে লাশটা কান্দে করে লয়ে যাবো দোয়া কইয়া, টাস করে গেড়ির মধ্যে ধরবেন, গেড়ির মধ্যে ধরে না। খারাপ মৌলবী, তুই যে কইলি জানাজায় দোয়া, জানাজায় ঘরে দোয়া, তুই এত বড় তো কাবাজ কেমনে? মানুষ মরে গেলে পাবলিসিটি করে না? মানুষ মরার পরে পাবলিসিটি করে না? এই কথা কন না রে ভাই, কন না খা। আপনাদের এদিকে মানুষ মরে যাওয়ার পরে মাইকিং করে না? মসজিদের মাইকও কয় না? সিএনজি ভাড়া করে কয় না? রিক্সা ভাড়া করে মাইকে কয় না? অ্যানাউন্স করে না? শোক সংবাদ, অমুকের ছেলে অমুক অমুক ফারে নিবে আসি গতকালকে রাত্রে এতটার সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পরে বৈদ্যের বাজার মাঠের মধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। কইছিনি কিয়ের নামাজ? তুই মানুষের কস দোয়া, পাবলিসিটি করলে নামাজের পাবলিসিটিটা কি? মানুষের কয় কি? কত বড় জালেম দেখছেন? আমগো বেগম খালাদা জিয়া জানাজা হইছে, এটা নিয়েও তাদের মাথা ব্যথা। আরেক জালেমের কত সূরা ফাতিহা পড়ল না কেন? আপনারা দেখেন নাই? ইউটিউবে দেখেন নাই? আচ্ছা, জানাজার নামাজে সূরা ফাতিহা আসেনি, এই ব্যাকলে কি কম? আসলে এই সমস্ত ব্যাকল এগুলি গাছে তৈরি করি। এই ব্যাকল এগুলি তো লবণ দিয়েও খাওয়া যেত না। তরকারিতে লবণ কম হলে লবণ দিয়ে খাওয়া যায়, এটা লবণ দিয়ে খাওয়া যেত না। এত বড় ব্যাক করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন না, জানাজা কি দোয়া? হ্যাঁ, জানাজা কি দোয়া? কি? হ্যাঁ, জোরে বলেন কি? যে বেটা দোয়া করবে না বলে খারাপ। যদি কেউ বেদাত বলে খারাপ, আমার বুঝো। যদি জানাজায় দোয়া হয়, জানাজায় যদি দোয়া হয়, কেমন করে পাবলিসিটি নামাজের করা লিখেন? পাবলিসিটির মধ্যে কোথায় আগামীকাল আসরের নামাজের পর জানাজার দোয়া অনুষ্ঠিত হবে, এটা না কইলি? হ্যাঁ, নামাজ কো লিখেন। আরেকটা কথা শুনেন, 1 নম্বর 2 জানা দোয়া করানো লাগে উজু লাগে। মাথা কথা না, উজু লাগে। আপনারা সবাই বইছেন না, খারাইছেন না? সবার কি উজু আছে? সবাই উজু না থাকলে কতক্ষণ পর আল্লাহুম্মা আমিন কই দোয়া করবেন না? তো উজু করতে কি দোয়া করতে কি উজু লাগে? তো জানা যায় যদি দোয়া হয় আমগরে উজু করা লিখে শীতের ভিতরে পণ্ডিতের বাচ্চা পণ্ডিত জানা যায় উজু করে আইও, উজু করে আইও। তুই আমার উজু কেন করাইলি রে শীতের ভিতরে? তোর তো ডান্ডা দিয়ে ভিড়ানোর দরকার। আমি শীতে মরে যাই, তুই আমার উজু করাস? দোয়া যদি হয় বিনা উজু তো খারাই যামুগা। কথা কেন? আচ্ছা, জানা আপনার এখন দোয়া করানো লাগে লাইন ধরানো লাগে। এই আপনারা এনে দোয়া করবেন না কতক্ষণ পরে? দোয়ার আগে কইবেন কাতারন 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 কইবনি? হ্যাঁ, কইব। এই জালেম, জানা যায় যদি দোয়া হয় আমগরে কাতার করে লিখেন। কাতার তো করে নামাজের জন্য, ওযু করবে তো নামাজের জন্য।
কথা বলো না কেন? পাবলিসিটি করলে নামাজের, অজু করাইলে নামাজের লাই, তুই আম করে কাতার করাইলে যা নামাজের লাই। আচ্ছা দোয়া করার লেগে কি কেবলামুখী হইতে হয়? পশ্চিম কোন দিকে? এটা মাথা না খা কোন দিকে? এদিকে নি। তো এখন কতক্ষণ পরে আমার তাহিরি ভাই আইয়া যখন দোয়া করব, আপনারও কইবেন ভাই সবাই কেবলামুখী হয়ে যান, কেবলামুখী যান, কইবেনি? আপনারা যেই বাইলে আছেন এই বেলে দোয়া করতেন না নি? এই বাইলে একটু করবেন নাকি? তো এই বাইলে যদি দোয়া করেন, যদি যেই বাইলে আছে এই বেলে দোয়া, তো আম করে তুই কেবলামুখী করলি কেন? মারহাবা কইতেন নি? একবার চাইছে দেখছেন নি? অল্প চাইছে বেশি দিতে আছে। আর আমাকে সুন্নি গো দরবারের মধ্যে তো খানার কারখানা অভাব নাই। সুন্নিরে দুনিয়া তো দনি, আখারা তো দনি। আমরা উদ্বোধক যে ফিরজাদা সৈয়দ ফজলাল আলী শামসুদ দোয়া সাহেব চেয়ারম্যান পার্টি সুলতান জিয়াবিলি তাই না আইসুন। মাশাআল্লাহ, মারহাবা কর। আজকের মাহফিলের উদ্বোধক সাহেব ফিরজাদা সৈয়দ ফজলাল আলী শামসুদ দোহা চেয়ারম্যান সাহেব এসেছেন, মারহাবা বলেন। সুন্নিদের জন্য খানার কি নাই? মেরে করিম সে ঘর কতরা কসিন মাঙ্গা, মেরে করিম সে ঘর কতরা কসিন মাঙ্গা, দরিয়া বহা দিয়ে दूर बहा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए। খেয়াল করেন, এগুলি দরকার নাই মনে হয়। আমি কইতেছি এটি দরকার নাই। এখন কন দোয়া করানো লাগি কেবলামুখী তো, তো জানা যায় যদি দোয়া হয় আমগরে কেবলামুখী করলি গেলে সরাইয়ে এই সিটি আমগরে কেবলামুখী করলি কেন? থলি তো আর গেল, এটাও গেল। আরেকটা কই, জানাজার নামাজের পরে দোয়া, এটা নিয়ে কইতেছি। দোয়া করার লেগে কি আপনাদের থেকে কোনোদিন নিয়ত করতে হয়? কথা কন না কেন? এই জোরে কন না কেন? যদি আমগার দেশের বেমেনের এখন নির্বাচনের দোয়া শিখা, এক বাদাই নেই সেটা নির্বাচনের দোয়া শিখা, আপনারা দেখেন না মনে হয়? হ্যাঁ, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাচন বলে বাদাই নেই। বাদাই নে মৌলবী, কি মৌলবী? কথা কন কি মৌলবী? নির্বাচনের দোয়া শিখায়। ওই রফিকুল্লাহ আফসারি একটা আছে না, এই বাদামি আর কি, এটা নির্বাচনের দোয়া শিখে। এটা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। জানাজার নামাজে যদি দোয়া হয়, ওই সুরের ঘরে সুর, আমগরে তোরা কেবলামুখী করলি কেন, আবার নিয়ত করলি কেন? দেখেন জানাজার নামাজের মধ্যে আমাদেরকে নামাজের কথা কইয়া উজু করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া কাতারবন্দি করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া আমাদেরকে কেবলামুখী করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া মাইক দিয়ে পাবলিসিটি করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া সবাইরে কেবলামুখী করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া লাইন ধরায় কাতার ধরাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া উজু করাইলেন, আমাদেরকে নামাজের কথা কইয়া আবার নিয়ত করায় কয় নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দুআইল জানাজাত। ঠিক নিও? হ্যাঁ তো কি? হ্যাঁ কি হলো? নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে দুআইল জানাজাতে ফরজুল কিফায়াত, এরকম নাকি? কিরকম কিরকম? নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল, তুই আমারে নিয়ত করাইলি সালাতের, পাবলিসিটি করলি সালাতের, কেবলামুখী করাইলি নামাজ পড়তে, ওযু করাইলি নামাজ পড়তে, লাইন ধরাইলি নামাজ পড়তে, দোয়া করলি নামাজ পড়তে, সব কিছু নামাজ করাইলি। নামাজ শেষ হওয়ার পরে দোয়ার টাইম যখন এসে কই দোয়া 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 ফালাইয়া গেলি কেন? বুঝা যায় তুই হলি জাতীয় বেঈমান। সুন্নিরা কয় জানাজার নামাজ ইজা যখন সাল্লাইতুম, যখন নামাজ শেষ হয়ে গেছে, আখলিসু খালেস নিয়তে লাহু দোয়া, ওই মুর্দাটার জন্য তোমরা দোয়া করো। সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া জানাজার নামাজের ভিতরে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, হাইয়িনা যারা জীবিত তাদের মাফ করে দাও, ও মাইয়াতিনা যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও,
ওয়াশাহিদানা যারা উপস্থিত হয়েছে তাদেরকে মাফ করে দাও, ওয়াগায়েবানা যারা উপস্থিত হতে পারে না তাদেরকে মাফ করে দাও, ওয়া যাকারিনা পুরুষদেরকে মাফ করে দাও, ওয়া উনসানা মহিলাদেরকে মাফ করে দাও, পুরুষ মহিলা উপস্থিত অনুপস্থিত জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। জানাজা যে দোয়া সেটা ভিতরের মধ্যে চলে গিয়েছে, এইটা পুরোটাই দোয়া এবং দরুদ মিলাইয়া সেইটার নাম হলো জানাজার নামাজ। আসলে জানাজা এই কিরে বাবা তোমরা উঠতেছো কেন? হেই জুয়ান মানুষ মিয়া এই তাহেরের রাতে 4টা বাজাবে, সমস্যা আছে? হ্যাঁ আর সমস্যা আছে? কোনো বেডির নাচ দেখতে গেলে কজন অমুক টিকা ভাই বেছে কইছস খালি তো আগ করে যাই রয়েছে। বুকে হাত দিয়ে ক যতক্ষণ যে বইছো চাই না, এতক্ষণ যদি এই জায়গায় না বইছি গুনার কাম করছি না, হলে মোবাইলের মধ্যে SMS করছি, নাহলে লুড্ডু খেলছি, নাহলে দোস্তর লোক দোস্ত ঝগড়া করছি, দৌড়াদৌড়ি করছি, নাহলে টেলিভিশনের মধ্যে নাটক দেখছি, নাহলে টেলিভিশনের মধ্যে কিরম বলে ছবি দেখছি, নাহলে মোবাইলের মধ্যে তুই ল্যান্ডা বেড়ে নাচ দেখছি। কথা কর না, এই যে গুণা না করে যে বইয়া রয়েছে এটার সাথে বড় বড় কথা কি তার কষ্ট হইব ইনশাল্লাহ। এমনি কইছি কিছুক্ষণের মধ্যে আইতেছে আমার ভাই, মার হাবা কইতেন না? আরো জোরে বলেন মার হাবা। বিরতি দি মনে কর দূর একটু মহাব্বত এখন, একটু মহাব্বত। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, ইয়া রাসূলুল্লাহ শুধু। কিরবা না করছি দেখে বেশি উঠতেছে মনে হয় নাকি কেউ? না না তো না ফুলামান মানুষ বেড়া জুয়ান মানুষ বেড়া, তুই 2 ঘন্টা ফেসা আটকাতে আর না বিয়ে করে বউটা কেমন আটকাবি? আমি তো খুব টেনশনে আছি তো করো লইয়া। হিসু ধরে নাই, কইছিলাম না একটা যখন উঠছে শয়তান না বইছে এর লগের দ্বারা গুতাইতেছে, বাস্তব কইতেছে। মাহফিলের মধ্যে একটা মানুষ যখন বই উঠে, আমি উঠতে না দেওয়ার কারণ কি জানেন? একটা যদি উঠে, একটা উঠলে এই জায়গার মধ্যে শয়তান বসে, ওই শয়তানটা বইটে বসে ওটার ইঞ্জেকশন মারে, দোস্ত চল আমিও খদ্দুর খাইয়াই গা। বাস্তব নালে দেখেন এতক্ষণ কে উঠছে, এই একটা উঠার লোক ওই শয়তান বই ওটার কি করতেছে? ইঞ্জেকশন দিতেছে, ওটার ইঞ্জেকশন দিতেছে উঠোনের লেগে। এর লেগে কইছিলাম আমি মাহফিলের থেকে উঠতে না দেওয়ার কারণটা হইল এটা। আসেন মেরাজের কথা থেকে এখানে আই পড়ছিলাম। আমার দয়াল নবী কি বিশ্ব নবী নাকি হায়াতুন নবী? এই জোরে বলেন কিসের নবী? আমার নবী সমস্ত নবীদের ওস্তাদ, আমার নবী বিশ্ব নবী নয়। এই জন্য ওয়াহাবির বাচ্চারা মেরাজের ওয়াজ করে না, ওয়াহাবির বাচ্চারা জামাতের বাচ্চারা আহলে হাদিসের বাচ্চারা এটাও নামাজ মেরাজের ওয়াজ করে না। কারণ মেরাজের ওয়াজ যদি আপনি করেন নবী হায়াতুন নবী আপনার মানতে হবে, মেরাজুন নবীর ওয়াজ যদি আপনি করেন নবী নূরের নবী আপনার মানতে হবে। আপনি যদি মেরাজুন নবীর ওয়াজ করেন আমার নবী ইমামুল মুরসালিন আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন আমার নবীর সমস্ত নবীর শিক্ষক মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন নামাজ আমার দয়াল নবীর কদমের হাদিয়া আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন জিবরাইল আমার নবীর গোলাম আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন আমার নবী আল্লাহর সাথে দিদার হয়েছে আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন নবী ইলমে গায়েব আল্লাহ দিয়েছেন মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন নবী হাজির ও নাজির নবী আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন নবী ইলমে গায়েবের মালিক আল্লাহ বানিয়েছে আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন আমার দয়াল নবী সৃষ্টি জগতের রূহ আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন আমার নবী জিন্দা নবী
আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন সমস্ত নবীরা মাজারের ভিতরে জিন্দার নামাজ পড়ে, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন সমস্ত নবীরা মাজারের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর দেওয়া খাবার খায়, জান্নাতের খাবার খায়, সমস্ত নবীরা জিন্দা, আপনার মানতে হবে। নবী কই গেছ? কই গেছে? নবী কি গেছেন আল্লাহ নিছে? কথা কয় না রে ভাই। নবী কি গেছেন আল্লাহ নিছে? আমি কি আইসি না আনছেন? হ্যাঁ, আমার ভাগলে পাইছিনি, টিয়া সারে নাইতেছি, আগে টিয়া ভাড়াই দিছে, তারপর আইসি। আল্লাহ কোন নবী রে আপনি আসেন না তো, আপনারা দাওয়াত করে আনছি। সুবহানাল্লাহ কোন আমার নবীরে নেওয়ার জন্য আল্লাহ আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, চন্দ্র সাজাইলেন, সূর্য সাজাইলেন, খোদার সব কিছু সাজাইলেন। জিবরাইলের পাঠাইলেন, বুরাক লইয়া যাও, আমার নবীর দরবারে যাইবা। আমার নবী মা আম্মা হযরতে উম্মে সালমার ঘরের মধ্যে ঘুমায়, আমার নবীরে ডাক দিয়ে দিবা। আমার নবীরে ডাক দিবা না ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা না, আজকে আমার দয়াল নবীর ঘরের সাল খুলিয়ে ফেলবা, সাল খুলিয়ে উপর থেকে নামবা, নামিয়ে আমার নবীর কদমের তলার মধ্যে জিবলাটা লাগাইয়া দিবা। জিব্বাটা লাগাইয়া বলবা ইয়া রাসূলুল্লাহ কুমকুম ইয়া হাবিবি কাম তানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। আমার নবীর কইবা নবী আল্লাহ আপনারে ডাক দিয়েছে, দাওয়াত দিয়েছে, আপনি চেহারা মোবারক তোলেন, চক্ষু মোবারক খোলেন, আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। জোরে বলেন সুবহান। নবী আল্লাহর দরবারে যাবে, মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা, মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো। মারহাবা কইতেন না নি? যে গরম এটা ওজন তো ওজন 2-3 কেজি হইতো না, এই ওজন না বাপ, বাপরে বাপ, ওই কোটটা এমন ওজন, খুব ওজন। হ্যাঁ আর না 12-14টা একখানা করলো, এটার ওজনের সমান হইতো না, প্রচুর ওজন। আলহামদুলিল্লাহ কইতেন না আইয়েন। হ্যাঁ ফটো ভাইরাল বলো, ফটো বলো ভাইরাল, দেখছেন নি খারবারটা ওই যাইছা, ফটো বলো ভাইরাল। টেহার ওজন, এগুলি সব টেহার ওজন। কোটিটার দাম 15,000 টাকা, মনে করতেছেন কি এমনি বাইক চাইছি ওজনে বলো কেডা? এগুলি কবে ফেলাই, এইটা কবে ফেলাই দিছি আমি? মরারে আর মারবি কতকাল, ঠিক নিও কথা কোন খান। আমি তো বহুত আগে মরে গেছি, এখন তো বোনাস চলতেছি। মরণের কিসাত হেইডও দেখিয়েছি, জেলখানার কিসাত হেইডও দেখিয়েছি, তোকে ওয়াহাবি গো মায়ের মধ্যে কিসাত হেইডও দেখিয়েছি। তুই আমারে কি দেয় আর কথা কোন খান? তোমরা আমায় কি পুড়াইবা, আমি পুইড়া হইছি কয়লা, আমি জানি গো ওই আমি বুঝি গো মুর্শিদের প্রেমে কত জ্বালা, ওই আমি বুঝি গো ওই আমি জানি গো মুর্শিদের প্রেমে কত জ্বালা। কথা কেন? তোমরা আমায় কি বুঝাইবা, তোমরা আমায় কি বুঝাইবা, আমি বুঝা হইছি কয়লা, আমি জানি গো ওই আমি বুঝি গো বন্ধু আর ফিরিতে কত জ্বালা। সুবহানাল্লাহ। আমি অগর দুশ্মন কই না তো, ওয়াবি মদদি তবলিগি জামাত ইখারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া কদরিয়া আহলা হাদিস আহলা হক আহলে জারগো আহলে সিটি সবগুলি আমার দোস্ত। কি লেগে জানেনি? এই জালেমগুলি আছে বলে তো তোমরা আমার দাওয়াত দাও। ঠিক আছে ঠিক আছে। এই সোরারা যদি না থাকছে আমার কি দাওয়াত দিতে? হ্যাঁ সোর এগুলি কি
এগুলি কি? আরো জোরে, এগুলি কি? কি সুর? বড় জোর ইমান সুর। মুর্শিদাবাদে হ্যাঁ? মুর্শিদাবাদে যাবেন এ সুরের থেকে আল্লাহ করে বাঁচারা হোক। আল্লাহুম্মা এগুলি কি? ইমান সুর। কি সুর? কথা কন না ভাই, কি সুর? মানসুর ইমান সুরের থেকে আল্লাহ আমাদের এই দেশের হেফাজত করুক। তো কচি চাইছিলাম, কষ্ট পাইতেছেন, দুঃখ পাইতেছেন, মুর্শিদপুর দরবার দিয়ে দিন এটা গাইতাম নি, কইটা কইটা এটা গাইতাম, এটা গাইলে তো তোরা উঠতে যাবে, আমি জানি তো। সমস্যা না তোরা এটা উনুনের লাগে আইসিস রে। হ্যাঁ গাইতাম নি, এটা এটা গাইলে তো টিয়া দেওয়া লাগবো। আচ্ছা, দেখছেন এটা যখন লেখছি এই গজলটা লেখন কি কয়, এটা গাওয়ার পরে আমেরিকান এক প্রবাসী 50,000 টাকা পাঠাইছে। কি প্রবাসী? আমেরিকান প্রবাসী। কয় হুজুরে এই জিনিস কেমনে গাইলেন, এটা কেমনে লিখলেন? আমি খুব বাস্তবতা যেটা সেইটাই লিখছি। আল্লাহ করে বুঝার তৌফিক দান করো। জায়গায় 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 প্রমাণ হচ্ছে তারা যে সুর, ইমান সুর। ইমান সুরের থেকে আল্লাহ আমাদের দেশের হেফাজত করুক। আরো জোরে কন, আরো জোরে কন। যা গাম এডো গাইয়া দিম তো করে দাঁড়া। আর একটু মুখা মায়ুক, এটা লাইনে লাইনে কুচে কুতো বেলাইনে কইলে মাঝখানে কইলে গুনি। গেলেন আমার নবী মেরাজে। আল্লাহ আমার নবীর নেওয়ার জন্য জিবরিল পাঠাইলেন। ও জিবরিল, আমার নবীর দরবারে যাইবা। আমার নবীর ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকবা না, ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকবা না, ইয়া রাসূলুল্লাহ কইয়া না ডাকলে কি করে ডাকবো? কয় আজকে হানির ঘরে সাল খুলিয়ে ফেলবা, সাল খুলিয়ে তুমি নিচে নামবা, নিচে নামিয়ে আমার নবীর কদমের তলার মধ্যে তুমি জিবরাইলের জিব্বাটা লাগাইয়া দিবা। তোমার জিব্বাটা যখন আমার নবীর কদমের তলার মধ্যে লাগবে, নবীজি চেহারা মোবারক খুলবে। আমার দয়াল নবীর কইবা আমি আর ডাকতে ফাড়াইছি, নবী আসলে আসবো, সইছে না আসলে নাই। আমি আবার বলবো, আমার হযরত জিবরাইল গেলেন আমার নবীর কদমের তলার মধ্যে জিব্বাটা লাগাইলেন। জিব্বাটা লাগাইতে দেরি আমার নবী চক্ষু মোবারক খুলিয়া কয়, জিবরাইল রে কি হয়েছে তোমার, কি হয়েছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আরেকবার সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন। আমি আপনার কদমের মধ্যে জিব্বাটা লাগাইতাম, একটু মহব্বত করতাম, একটু ভালোবাসতাম, ভালো লাগতো। আমার নবী কয়, জিবরাইল ও জিবরাইল অসময়ের মধ্যে কেন আসলা, কি জন্য আসলা? আমার একটু বালা করে বলো, বালা করে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ কথা পরে হবে, আপনি নবীর কদমের মধ্যে জিব্বাটা একটু লাগাইতে দেন। কারণ আপনি নবীর কদমের মধ্যে জিব্বাটা লাগাইয়া যে শান্তি আমি জিবরাইল হয়েছি, যে শান্তি অনুভব করেছি, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মুরসাল গায়রে মুরসাল যতগুলি নবী দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবীর দরবারে আমি জিবরাইল গেছি। আপনি নবীর কদমে জিব্বাটা লাগাইয়া যেই শান্তি আমি পাইছি, এমন শান্তি কোন জায়গায় মিলে নাই। নবী আরেকবার আমারে আপনার কদমে জিব্বা লাগাইয়া ছাড়ার সুযোগ করিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। নবীর কদমে জিব্বা লাগাইলেন, আমার নবী উঠলেন। আমার নবী উঠিয়া বলে, জিবরাইল চলো চলো। বলি ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনাদের নেওয়ার জন্য কি আনছো? কয় বোরা কামছি। আমার নবী ওযু করলেন। কি করলেন? কথা কর না, কি করলেন? আর একটু জোরে বলে না, কি করলেন? অজু করলেন। অজু করলেন। আগে নামাজ পড়ার জন্য না অজু, এখন অজু কেন করবেন? বলো অজু করার কারণ হলো আমি দুনিয়ার মানুষের দেখাইয়া দিলাম অজু কিভাবে করতে হয়। আমি নবী যদি এখন অজু না করি, দুনিয়ার মানুষ আমারে কইব আমি নবী মেরাজে গেছি, মেরাজে যাইয়া আল্লাহর সাথে দিদার করছি, আল্লাহ আমারে অজু শিখাইয়া দিব। সুবহানাল্লাহ। মারহাবা কইতেন না নি? আমার ভাই আলাউদ্দিন সাহেব, মুরব্বী আলাউদ্দিন মুরব্বী ভাই, দেখছেন খুশি হইয়া বেটা কামে কয় আমার কামটা সারিয়া হুজুরের 500 টাকা টিয়া দিলাম। মারহাবা কন, মারহাবা কয় না, এরা টিয়াও দিত না, মারহাবা কইতো না ভাই। হ্যাঁ নাচ কইতাম, মারহাবা কইতেন না। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব
পাগলে রে রাখছো কেন? অসুবিধা হচ্ছে? সমস্যা হইতেছে একটু কন্যা চাই সবাই জবান করো। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? পাগল হইয়া হযরত বেলাল খুঁজে তোমারে, আর হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে। সেই বেলালের মতো পাগল বানাও আমারে, হায় 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 সেই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? অসুবিধা হচ্ছে একটু বলে না আর মোহাম্মদ। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন? ওয়াসকরণী পাগল হইল সুবা দিলা তারে, ওয়াসকরণী পাগল হইল সুবা দিলা। আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে হাবিব, আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো। নবী ওযু করলেন, কি করলেন? একটু কথা বলেন বাবা, কি করলেন? ওযু করলেন, 4 রাকাত নামাজ পড়লেন। এখন নবী মেরাজে যাচ্ছে। নবী মেরাজে ভাই একটু কথা, নবী মেরাজে যাচ্ছে, এখনো নামাজ আসছেনি। এখনো নামাজ আসছে? মেরাজে যাবে, আসার সময় নামাজ আমি ফাইতেছি না, আপনাদেরকে ফাইতেছি না। আসার সময় নামাজ, নবী এখন নামাজ আনতে যাচ্ছেন। নবী নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, এখন কিভাবে নামাজ পড়লেন? আমি নামাজ পড়িয়া দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম আল্লাহ নামাজ দেওয়ার আগেও আমি নবী নামাজের সিস্টেম জানি। আর একটু জোরে বলেন। আমার নবী নামাজ পড়লেন, নামাজ পড়ে ওইখান থেকে বোরাকের মধ্যে উঠে একটা রওয়ানা দিলেন, একটা টান দিলেন, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর লাইন ধরে কাতার বন্দী হইয়া দাঁড়ানো আছেন, লাইন ধরে দাঁড়ানো আছেন, কাতার বন্দী হইয়া দাঁড়ানো আছেন। আদম নবী বলে আজকের নামাজের ইমামতি আমি করব, কারণ আমি সমস্ত নবীর প্রথম নবী। দাউদ নবী বলে আমি আজকে নামাজের ইমামতি করব, কারণ আল্লাহ আমার কণ্ঠ বেশি সুন্দর দিয়েছে। ঈসা নবী বলে আমি আজকের নামাজের ইমামতি করব, কারণ আমাকে আল্লাহ রব্বুল আলামিন কারামত দিয়েছে, মুজিজা দিয়েছেন। এইভাবে সমস্ত নবীরা জল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা জল্পনা কল্পনা। আজকের নামাজের ইমামতি কে করবে, কে করবে, কে করবে? জিবরাইল ডাক দিয়া বললেন, ও নবীরা, আজকের নামাজের ইমামতি আদম নবী করবে না, দাউদ নবী করবে না, সুলাইমান নবী নয়, ইব্রাহিম নবী নয়, কোন নবীরা করবে না। আজকের নামাজের ইমামতি করবে ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার দয়াল নবী। জিবরাইল মুয়াজ্জিন হইলেন, আমার নবী ইমাম হইলেন। আপনারাই বলেন তো বাবা, মুয়াজ্জিনের দাম বেশি না ইমামের দাম বেশি? আর যারা বলেন, এই জন্য দরুদে তাজের মধ্যে আমার হযরতে তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাহু আসিমুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবাহু ওয়াল মিরাজু সাফারহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামু ওয়া কাবা কৌসাইন মাতলুব ওয়াল মাতলুব মাকসুদু মাওজুদু সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন শফিউল মুজনাবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিহিন মিসবাহিল মুকাররাবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এইগুলি সব আমার নবীর শান, নবীর শান। আল্লাহ বল জিবরিল, আল্লামা তাজউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাহু ওয়াসিম ওয়া জিবরিল খাদিমু। জিবরিল আমার নবীর খাদেম, জিবরিল আমার নবীর গোলাম, নবীর গোলাম, নবীর গোলাম, নবীর খাদেম। এখন আপনারাই বলেন তো বাবা, বৈদ্যের বাজারের মানুষ মালিকের দাম বেশি নাকি খাদেমের দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? এই ব্যাগ কলে কি কয়? আমার দয়াল নবী বলে জিবরাইল কইলে জানতো না, এলে জানতো না। জিবরাইল তো আমার নবীর গোলাম, আমার নবীর খাদেম। নবী লইয়া চলে গেলেন, যাইয়া বললেন জিবরাইল আজান দিলেন, আমার নবী ইমামতি করলেন। জিবরাইল কি দিলেন? আজান দিলেন। আরে জোরে কর না। জিবরাইল কি দিলেন? নবীজি কি করলেন? নবীজি নামাজ পড়াইয়া আজান দিলেন, নামাজ পড়াইয়া সমস্ত নবীদের লগে সাক্ষাৎ হলেন। সমস্ত নবীরা যার যার এখানে চলে গেলেন। এখন আমার কথা হলো, আমার দয়াল নবীর নেওয়ার জন্য আল্লাহ বোরাক পাঠাইছে। সমস্ত নবীরা যার যার রৌজা থেকে, মাজার থেকে ওইখানে যাওয়ার জন্য আল্লাহ কি পাঠাইছে? এই কথা কন না কেন? আমার নবীর জন্য না বোরাক পাঠাইছে? অন্য নবীর জন্য কি পাঠাইছে? সমস্ত নবীর বাইতুল মুকাদ্দাস গেল কেমনে? তাহলে বোঝা যায় আমার নবীও যাইতে বোরাক লাগে না, কারণ আমার দয়াল নবীর আল্লাহ পাঠাইছে। আমি যে আনতে পাঠাইছে এই জন্য স্পেশাল গাড়ি দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? আর এক জোরে কর না। আমার নবী গেলেন, নামাজ শেষ, রওনা দিলেন। সমস্ত নবীর লগে কৌশল বিনিময়, লম্বা আলোচনা, আমি যাচ্ছি না। যাইতে 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 সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি উপরে আজ যেতে পারবো না। এইখানে সিদরাতুল মুনতাহার যে সীমানা, এই সীমানার থেকে এক চুল পরিমাণ আমি যদি সামনের দিকে যাই, আমি জলে পুরো সরকার হয়ে যাব। আল্লাহ আমার 600 নূরের পাকা দিয়েছেন, কিন্তু এমন নূরের পাকা দেওয়ার পরও আমি জিবরাইলের ক্ষমতা নাই এই নূরের জগতের, নূরের বেড়া, নূরের পার্টিশন এইখানের ওই পারে যাইতে আমার ক্ষমতা নাই, আমি পারবো না। আপনি নবী যান। আমার নবীকে জিবরাইল রে, যেইখানে তুমি যেতে পারবে না ওইখানে আমি নবী কেমনে যাব? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার অরিজিনাল জগৎ। আপনি আহমদ যখন ছিলেন এই জগতের বাসিন্দা ছিলেন, আপনি মুহাম্মদ হইয়া ওই জগতের মধ্যে চলে গেলেন, সুতরাং আপনার যাইতে অসুবিধা হবে না। আমার নবীকে জিবরাইল আমি দুনিয়ার মানুষের বুঝাইয়া দিলাম, নূরের জিবরাইল যেই জায়গায় যাইতে পারে না, আমি নূরের নবী ওই জায়গায় যাইতে পারি। সেই নবীরে কয় আমার মতো, নবীরে কয় সাংবাদিক। বন্ধুত্বরে যদি হইতাম রে, যারা নবীর কয় সাংবাদিক আমার সামনে পড়ে না, সামনে বললে কাম হইছে। একটা ফাড়া এনে দিতাম, আর একটা টেনে তুলে লাইতাম। যা ফা দোনোটারে কি একটা ফাড়া দিয়ে দৈত্যা, আর একটা ক্যাং চিচ্ছে না। এটা কোরআনে কইছি, নবীর শত্রু দেখলি কতল কে লাগাবে। সাংবাদিক কয় নবীর কয় সাংবাদিক, মূর্খ বেয়াদব মালাও। এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে বলেন না কেন? কষ্ট পাইতেছেন? জিবরাইল শেষ, আমার নবী শুরু। নবী যাইতে 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 আরশ আজিমে, কোথায়? আরশ আজিমে যাইয়া আমার নবীর কদমের মধ্যে জুতা মুবারক আসেনি? এই কথা কয় না আসেনি? জুরু কর না আসেনি? আমার নবী জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ কয় নবী খুলবেন না রে, খুলবেন না। কেন খুলবেন না? কয় আদম নবী আপনি জুতা কেন খুলতে চাইবেন? সুবহানাল্লাহ কইতেন না? এই দেখি তামাশার খেলা পাইছো, তোমরা মনে করছো এটা নুরু বাংলা অন্য কিছু? মাইকের স্ট্যান্ড খুললে বিরিয়ানি শুরু করবো আমি। এনে বলছো যে মাইন্ড করিস না, আমার লগে এরকম 10-12টা খারাই যাচ্ছি না এখন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি। এর লেগে তো কপালের শনি তো করছো, এই যে বাঙালি কপালের শনি কি লেগে জানো? তোরা হক হালাল বুঝোস না।
তোরা সত্য মিথ্যা বুঝোস না, তোরা বালা মন্দ বুঝোস না, তোরা বুঝোস মস্কার। এটা ফাইজলামানি, এটা ফাইজলামানি তামাশা। এটা নবীর মাহফিল, আমি নবীর ইতিহাস বলতেছি। নবীর আলোচনা যখন করে ফেরেশতারা খাড়াইয়া শুনে চুপচাপ। তোরা করেছে আবার কয় হুজুর আমার ছেলে বালা না, আমার মাইয়া বালা না, আমার ভাগ্য নসিব খারাপ না, ওই কি এর ভিতর কোন জায়গার মধ্যে হাত নিয়ে দাঁড়াইতো সেইটাই জানোস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। দয়াল নবী নূরের নবী আসলেন যখন দরাতে, নূরের নবী প্রেমের ছবি আসলেন যখন দরাতে, হায়রে কুল কায়নাত আত্মহারা দয়াল নবীর প্রেমেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীরজাদা সৈয়দ ফজলুল্লাহ শামসুদ্দোহা সাহেব। আসসালামু আলাইকুম সম্মানিত সুন্নি জনতা, আপনারা অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা লিমিটের ফারুক ভাই তাহের সাহেবের সাথে আছেন। এখনো ফোন দেওয়া হয়েছে যে 10-15 মিনিটের ভিতরে উনি মাইক ছাড়বেন এখানে। এরপরে এই দুর্লভপুর থেকে আধা ঘন্টা লাগবে, উনি আসতেছেন। আপনারা অধৈর্য হওয়ার কিছু নাই, আপনাদের সাথে আমরা প্রতারণা করি না এবং করবো না, বুঝছেন? আপনারা অধৈর্য হইয়েন না, তাইলে যদি এখানে আসবেন। আর যদি এখানে না আসেন আর জীবনে মাহফিলের নাম লব না। একটা কথা বলে দিলাম, দুল্লা হলে পশ্চিমে দুর্লভপুর কাছে কাছে। আধা ঘন্টা অপেক্ষা করেন, তাহের সাহেব আধা ঘন্টার ভিতরে আসবেন। আপনারা হবেন না। এখন আমাদের সামনে আজকে মাহফিলের যে উদ্বোধক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পীরজাদা পীর সৈয়দ ফজলুল্লাহ শামসুদ্দোহা সাহেব সাহেব চেয়ারম্যান প্রার্থী। আপনারা জানেন 10 নম্বর স্কুল ইউনিয়নের সুলতান শ্রী সাহেব বাড়ি ওনার বাসস্থান। উনি দানশীল ব্যক্তি, আপনারা জানেন। উনি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওনার অবদান, মাহফিলে অনেক অবদান আছে। আপনারা এটা অস্বীকার করতে পারবেন না, আপনারা তো দেখেনি সাহেবের। বলেন মারহাবা বলেন। আপনারা কি কষ্ট পাইতেছেন ভাই? আপনারা কি এখানে আমি নূরে বাংলা লেগে তাহিরি লেগাইছেন না আল্লাহ রসুলের লেগাইছেন? মহব্বত আছে নবীর মহব্বত? যে কার কার মনে অন্তরে নবীর মহব্বত কাটতে আছে হাত দেখানছে, এভাবে এভাবে হাত তুলি দেখাচ্ছে, হুজুর আমি নবীর মহব্বত দিয়েছি। ভাই শুনেন, ভাই মোহাব্বত করেন তাহিরি ভাই, মোহাব্বত করেন আমাদেরকে, সেটার কাজে লাগান না। বলে কেমনে? তাহির হিসাবের মতো বহুত মানুষ কি বাংলাদেশে নাই? আপনি তাহিরির কেন মোহাব্বত করবেন? আমার মতো নূর বাংলার মতো মানুষকে বাংলাদেশে অনেক নাই। আমার এখানে 1000 টাকা দিয়া আপনি চট্টগ্রাম থেকে এখানে আনবেন। মূল কারণটা হলো আপনারা তো নবীরে ভালোবাসেন। কথা কন না কেন? আপনারা কারে ভালোবাসেন? একটু কথা বলেন না ভাই, কারে ভালোবাসেন? যেই নবীরে আপনারা ভালোবাসেন সেই নবীর গুণগান গাই বলেই আমাদেরকে ভালোবাসেন। কথা কন না কেন? যেই নবীকে আপনারা মোহাব্বত করেন ওই নবীর পক্ষে ঘোষণা স্লোগান দি বলে আমাদেরকে ভালোবাসেন। তো নবীর মোহাব্বতটা একটু কাজে লাগান না ভাই। মারহাবা কন, মনে থাকবে? ওয়াহাবিরা করছে হামলা, কথা কনে ঠিক নেই? করে নাই? করে নাই? ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার
আর মুর্শিদপুর জাতির কাছে প্রমাণ হয়েছে। তো কই ফাইলাম, কই আপনার করে ফাইলাম না, আমি